মা আমাদেরকে কথা নিয়েছে এই সমস্ত কর্তব্য যেন ঠিকভাবে পালন করা হয়, তাই আজ যদি কনকাঞ্জলি করতে হয় তাহলে সেটা হবে, আর নিয়ম মাফিক হবে। রত্না, রত্না, এই রত্না, ওঠ বাবা, উঠে পড়, এবারে যেতে হবে। কোথায় যাবো দাদামণি? কেন, বিয়ের পরে মেয়েরা যেখানে যায় তোর নিজের শ্বশুর বাড়ি। ওঠ, আয়, আয়, ওঠ। আয়। তুমি আমায় চলে যেতে বলছো দাদামণি? তোমাদের সবাইকে এই অবস্থায় ফেলে রেখে আমি চলে যাব? কিভাবে এত নিষ্ঠুরের মতো কথা বলছো তুমি দাদামণি? কিভাবে? মা যখন আমাদের ছেড়ে চলে গেল তখন তো তোরা ওখানে ছিলি না। মা আমাদেরকে কথা দিয়েছে, বলেছে যে পরিবারের সমস্ত দায়িত্ব, সমস্ত কর্তব্য ঠিক করে পালন করতে, তার যেন কোনো অন্যথা না হয়। লক্ষ্মী বোনটি আমার, না বলিস না বাবা, আমাকে আমার কর্তব্য পালন করতে দে। বল বল, তুই তো শ্বশুর বাড়ি যাবি, বলে দে। আর যদি মিমি থাকতো তাহলে কনকাঞ্জলি হতো, কত সুন্দর করে তোমাকে শ্বশুরবাড়ি পাঠানো হতো রত্না। কিন্তু আমি তো সবটা করতে পারবো না। করতে হবে পার্বতী, পারলে তুমি পারবে। মা আমাদেরকে কথা নিয়েছে এই সমস্ত কর্তব্য যেন ঠিকভাবে পালন করা হয়, তাই আজ যদি কনকাঞ্জলি করতে হয় তাহলে সেটা হবে, আর নিয়ম মাফিক হবে। ঠিক যা যা প্রথা তাই মেনে আমরা চলবো। ভালো থাকিস রত্না, এতদিনের প্রতীক্ষা শেষ হলো আজ, সুখে থাকিস।